হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই সুপার লাইফ সায়েন্স ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের যে প্ল্যান্ট কিংডমের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্ল্যান্ট কিংডমের কোশ্চেনগুলো দেখি আমরা যে 100টা করে কোশ্চেন আলোচনা করে স্টার্ট করেছিলাম, সেই কোশ্চেনগুলোর আজকে প্ল্যান্ট কিংডম চ্যাপ্টারের কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। দেখা যাক কতটা কী করতে পারি। ওকে, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারে যদি কোনো কারো প্রবলেম থাকে জিজ্ঞেস করতে পারো, হ্যাঁ, সব কিছু আমি বলে দেবো। ওকে, দেখো এবার আসছি। ফার্স্ট কোশ্চেন ছিল যে ভাস্কুলার বান্ডিল আর অ্যাবসেন্ট। ভাস্কুলার বান্ডিল মানে জাইলেম ফ্লেম, নালিকা বান্ডিলের কথা বলা হয়েছে। এটা কার ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে? এটা জিমনোস্পার্মের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে, অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রেও প্রেজেন্ট থাকে, টেরিডোফাইটের ক্ষেত্রেও প্রেজেন্ট থাকে। অ্যাবসেন্ট ইন নান অফ দিস কারণ এটা বাকি যে তিনটা অপশান আছে, তিনটা অপশানে এটা প্রেজেন্ট থাকে। ক্লিয়ার? এবারে বাকি ডি মানে এগুলোর মধ্যে কোনোটাতেই হবে না। নেক্সট কোয়েশ্চেন আসছি। দ্য ওভিউল ইজ ন্যাকেড। ন্যাকেড ওভিউল কার ক্ষেত্রে পাওয়া যায়? জিমনোস্পার্মের ক্ষেত্রে। এক্স্যাক্টলি অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আমরা ওভিউল দেখতে পাই না। ওভিউলটা কিসে পরিণত হয়ে যায়? অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে ওভিউলটা সাধারণত সিডে পরিণত হয়ে যায়, আর জিমনোস্পার্মের ক্ষেত্রে ওভিউলটা প্রেজেন্ট থাকে, ন্যাকেড প্রকৃতির ওভিউলটা প্রেজেন্ট থেকে যায়। আর মনোকটিলিডন তো আমাদের অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের পার্ট, আর নান অফ দ্য, এটা তো হবে না। ক্লিয়ার? অ্যান্ড জিমনোস্পার্ম ডু নট হ্যাভ। জিমনোস্পার্ম কোনটা নয়? জিমনোস্পার্ম প্ল্যান্ট ট্রি টাইপের হতেই পারে, ট্রি হতে পারে, সার্ভ হতে পারে, অ্যান্ড লিয়েন্স হতে পারে। লিয়েন্স কি? লিয়েন্স হচ্ছে একটা প্ল্যান্ট যেটা হচ্ছে লিনিয়ার লাইক স্ট্রাকচার, যেটা সাধারণত এক্স্যাক্টলি মাটি থেকে, মনে করেন এটা একটা জঙ্গলে এরকম লটা মোটা লটা দেখবে হয়ে থাকবে, এবং সেই প্ল্যান্টগুলো মাটির সঙ্গে সয়েলের সঙ্গে লেগে থাকবে, কিন্তু সে তার সানলাইটের জন্য অনেক উঁচু পর্যন্ত একবারে ওপেন, যেখানে সানলাইট পড়ছে সেই ওপর পর্যন্ত এরা বেয়ে গাছ বেয়ে ওপর দিকে যেতে পারে। এরকম প্ল্যান্টকে আমরা বলি লিয়েন্স প্ল্যান্ট। এক্স্যাক্টলি এখানে জিমনোস্পার্ম ডু নট হ্যাভ। জিমনোস্পার্ম কোনটা? আপনার হার্ব জাতীয় কোনোদিন জিমনোস্পার্ম হয় না। হার্ব জাতীয় প্ল্যান্ট কখনো জিমনোস্পার্ম নেই। ট্রি হবে, সার্ভ হবে, লিয়েন্স হবে, কিন্তু হার্ব জাতীয় প্ল্যান্ট কখনো হবে না, জিমনোস্পার্মিক প্ল্যান্ট। হু ইজ দ্য পপুলার নোন অ্যাজ দ্য ফাদার অফ আমাদের ফাইকোলজি? ফাইকোলজি মানে অ্যালগির ক্ষেত্রে বলা হয়েছে। যে সমস্ত অ্যালগি নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বলা হয় থাকে ফাইকোলজি। হ্যাঁ, স্টাডি অফ অ্যালগি ইন বোটানি বা ইন বায়োলজি, তাকে বলা হয় থাকে ফাইকোলজি। হ্যাঁ, তার ফাদার হচ্ছে আমাদের এই যে ফ্রিটিক হবে, FRITCH, ফ্রিটিক, এইটা হবে অপশন। ওকে, সিলেক্ট দ্য কারেক্ট পেয়ার ইন হুইচ ওয়ান হ্যাজ ভাস্কুলার টিস্যু হোয়ার অ্যাজ দ্য আদার ডাজ নট। বলেছে এখানে সিলেক্ট দ্য কারেক্ট পেয়ারকে সিলেক্ট করতে বলছে। ইন হুইচ ওয়ান হ্যাজ ভাস্কুলার টিস্যু, যার ভাস্কুলার টিস্যু আছে ওয়ান। আচ্ছা, একটার মধ্যে দুটো করে পেয়ার দিয়েছে, দুটো করে কারেক্ট পেয়ার, এখানে পেয়ার দুটো করে দেওয়া আছে অপশান, যেমন সায়ানোব্যাকটেরিয়া, অ্যালগি, ফাঙ্গি, মস, ফার্ন। তার মধ্যে একটাই ভাস্কুলার টিস্যু আছে অ্যান্ড আদার ডাজ নট, মানে আরেকটাই নেই। এটা সায়ানোব্যাকটেরিয়া, অ্যালগি, এটা দুটোতেই নেই। অ্যালগি, ফাঙ্গি, এটা দুটোতে নেই। মস অ্যান্ড ফার্ন, মসে নেই কিন্তু ফার্নে আমাদের ভাস্কুলার টিস্যু দেখতে পাই, তাহলে সি অপশানটা হবে কারেক্ট। নেক্সট যেতেও পারো, নাও যেতে পারো। ফার্ন এবং জিমনোস্পার্ম, এটার ক্ষেত্রে ফার্নেও আছে আর জিমনোস্পার্ম আছে, জিমনোস্পার্ম, এঞ্জিওস্পার্ম, এগুলো সবগুলোতে আছে, কিন্তু এটাই দুটোতেই আছে। ফার্ন জিমনোস্পার্ম, এঞ্জিওস্পার্মে দুটোতেই আছে, কিন্তু মসের ক্ষেত্রে মসে নেই কিন্তু ফার্নে আছে, তাই অপশানটা এটা হবে পাঁচের অপশান। 5 দাগের কোশ্চেন। বা 6 দাগের কোশ্চেনে বলেছে দ্য অ্যালগি হুইচ আর কল্ড অ্যাজ দ্য, আচ্ছা গালপুইট কোনটা হবে? গালপুইট হচ্ছে আমাদের এক্স্যাক্টলি যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই যে সার্গোসামকে বলা হয় থেকে গালপুইট। ক্লিয়ার? সার্গোসামকে গালপুইট বলি। এগুলো কমন কোশ্চেন, এগুলো জানা উচিত। ন্যারো থিন ওয়াল্ড, ন্যারো মানে খুব পাতলা, থিন ওয়াল্ড, আচ্ছা পাতলা ওয়াল্ড সেল, ন্যারো থিন ওয়াল্ড সেল উইথ দ্য লার্জ নিউক্লিয়াস, যার লার্জ নিউক্লিয়াস আছে, অ্যান্ড লেইং অন দ্য সাইড অফ সিভ টিউব আর অ্যাবসেন্ট। সিভ টিউব অ্যাবসেন্ট থাকে কার ক্ষেত্রে? খুব ইজি কোয়েশ্চেন। সিভ টিউব অ্যাবসেন্ট সাধারণত কার ক্ষেত্রে থাকবে? টেরিডোফাইটের ক্ষেত্রে সিভ টিউব থাকে, কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে সিভ টিউব থাকবে, কিন্তু আমাদের টেরিডোফাইট এবং জিমনোস্পার্ম এই দুটোর ক্ষেত্রেই আমাদের সিভ টিউব থাকবে না। তাই এই অপশান একবারে ডি হবে, অপশানটা ডি হবে। বি অ্যান্ড সি, বোথ বি অ্যান্ড সি দুটো হবে। ক্লিয়ার নেই? কিন্তু এর অপশানটা আমাদের হবে না এখানে। এবং হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য ব্রায়োফাইটা? এখানে কোন অপশানটা ব্রায়োফাইটার জন্য ঠিক বলেছে দেখা যাক। বলছে দ্য স্পোরোফাইট ইজ ডিপেন্ড অন দ্য গ্যামেটোফাইট ইজ ফর সাপোর্ট শেল্টার নিউট্রিশন। আচ্ছা, এই অপশানটাই ঠিক হবে। কখনো তারপর নেক্সট অপশান বলছে স্পোরোফাইট ইজ হ্যাপ্লয়েড। স্পোরোফাইট কখনো হ্যাপ্লয়েড হয় না, স্পোরোফাইট সবসময় ডিপ্লয়েড প্রকৃতির হয়। এক্স্যাক্টলি স্পোরোফাইট সেল তৈরি হয় দুটো মেল গ্যামেট
অ্যান্ড ফিমেল গ্যামেট এই দুটো অ্যাটাচ হয়ে গিয়ে আমাদের কী তৈরি করবে, স্পোরোফাইটিক বডি তৈরি করে। স্পোরো, এটা তো এন প্রকৃতির আর এটাও তো এন প্রকৃতির, দুটোই এন প্রকৃতির, এটাও এন প্রকৃতির। এই দুটো অ্যাড হয়ে গিয়ে এখানে স্পোরোফাইটিক বডি তৈরি করে, যেটা 2n প্রকৃতির। সেই স্পোরোফাইট কখনো আমাদের হ্যাপ্লয়েড হবে না, কিন্তু গ্যামেটোফাইট ডিপ্লয়েড হয় না, গ্যামেটোফাইট আবার ডিপ্লয়েড হয় না। এখান থেকে আবার এই স্পোরোফাইট থেকে আবার গ্যামেট তৈরি হয়, কথা হচ্ছে এই স্পোরোফাইট থেকে আবার কী তৈরি হবে, গ্যামেট তৈরি হবে। তার জন্য গ্যামেটোফাইট যেগুলো তৈরি হবে, গ্যামেটোফাইট বডি তৈরি হবে, সেটা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। এখান থেকে গ্যামেটোফাইট বডি হয়, গ্যামেটোফাইট বডি হয়। আর গ্যামেটোফাইট বডি সবসময় কী টাইপের হবে, হ্যাপ্লয়েড টাইপস। তাই গ্যামেটোফাইট কখনো ডিপ্লয়েড হবে না, তাই এটাও হবে না, এটাও হবে না। অ্যান্ড গ্যামেটোফাইট ইজ ডিপেন্ড অন দ্য স্পোরোফাইট সাপোর্ট, না স্পোরোফাইট কখনোই, গ্যামেটোফাইট ইজ ডিপেন্ড অন স্পোরোফাইট সাপোর্ট না, এটা কখনোই হতে পারে না। এক্স্যাক্টলি স্পোরোফাইট ইজ ডিপেন্ড, স্পোরোফাইটটা ডিপেন্ড করে গ্যামেটোফাইটের গ্যামেটের উপরে। কথাটা বুঝতে পারছি না, স্পোরোফাইট কীভাবে তৈরি হয় আর স্পোরোফাইট থেকে গ্যামেট তৈরি হয়। তাই এরটা হবে, এর অপশানটা হবে রাইট অপশান, সঠিক অপশান। ওকে, দেখা যাক নেক্সট কোশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমরা পড়বো 9 দাগের অপশন কি আছে, দ্য স্মলেস্ট অ্যাঞ্জিওস্পার্ম। স্মলেস্ট অ্যাঞ্জিওস্পার্ম এটা বলা উচিত, এক্স্যাক্টলি উলভিয়া হয় আমাদের, স্মলেস্ট উলভিয়া স্মলেস্ট অ্যাঞ্জিওস্পার্ম। স্মলেস্ট অ্যাঞ্জিওস্পার্ম হবে উলভিয়া। এ মেম্বার অফ ক্লাস ক্লোরোফাইসি ইচ, এ মেম্বার অফ ক্লাস ক্লোরোফাইসি ইচ, ক্লোরোফাইসি মানে যাদের মধ্যে ক্লোরোফিল প্রেজেন্ট থাকবে, ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে, ভলবক্সের মধ্যেও থাকবে, ইউলোথ্রিক্সের মধ্যে থাকবে। তাহলে অল অফ দিস অপশান হবে, অপশানটা হবে, এর অ্যান্সারটা হবে অল অফ দিস। এগুলো ক্লোরোফাইসি মানে যার মধ্যে ক্লোরোফিল প্রেজেন্ট, যার মধ্যে ক্লোরোফিল প্রেজেন্ট থাকবে সেই হবে ক্লোরোফাইসি। নিকোটিনা অ্যান্ড পটাটো এটা হচ্ছে সোলানেসি ফ্যামিলি। আমরা যে ফ্যামিলি পড়ি তার মধ্যে নিকোটিনা, টাবাকাম অ্যান্ড পটাটো, যে সোলেনাম, এটা হচ্ছে সোলেনাসি। অ্যাকচুয়ালি পটাটো এখানে পটাটো নাম দিয়েছে, এর সাইন্টিফিক নেম হয় সোলানেসি, আর সেই সোলেনাম। তাই এখানটায় সোলেনাম দিলে ইজিলি বুঝতে পেরে যাবে বলে তাই এখানে পটাটো দিয়েছে, এটা ফ্যামিলি হবে সোলানেসি। তারপর হচ্ছে মেগাস্পোরোফিল অফ জিমনোস্পার্ম ইজ হোমোলোগাস। আচ্ছা, মেগাস্পোরোফিল জিমনোস্পার্ম, মেগাস্পোরোফিল স্টেমেন মানে তো এক্স্যাক্টলি এটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, কার্পেল মানে এক্স্যাক্টলি কার্পেলই হবে, কার্পেলকে বা কার্পেল বা পিস্টিল হয়ে থাকে জিমনোস্পার্মের পার্ট, জিমনোস্পার্ম, কার্পেল বা পিস্টিলকে বলা হয় থাকে জিমনোস্পার্ম। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? তাই মেগাস্পোরোফিল হচ্ছে কার্পেল হবে। সেপাল আর পেটালতে ক্যালিক্স করলার মধ্যে পড়ে, হ্যাঁ পেটাল করলা আর পেটাল হচ্ছে ক্যালিক্স, সেপাল হচ্ছে করলা, এগুলোর মধ্যে পড়বে। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? পিস্টিল এক্স্যাক্টলি এগুলো ক্যালিক্স করলার মধ্যে পড়ছে, এটা আমাদের অ্যান্ড্রোসিয়ামের মধ্যে পড়ছে, কার্পেলটাই এক্স্যাক্টলি কি হচ্ছে পিস্টিল বা জিমনোস্পার্ম। তাই আমাদের বি হবে অপশানটা ঠিক এখানে। অ্যামং দ্য ফলোয়িং হুইচ ইজ অবটেন্ড ফ্রম অ্যালগি, এখানে কোনটা থেকে আচ্ছা বলেছে অ্যামং দ্য ফলোয়িং হুইচ ইজ অবটেন্ড ফ্রম অ্যালগি। আচ্ছা 13 দাগের অপশান বলেছে, এখানে বলেছে সিলিকা আমরা অ্যালগি থেকে পাই, অবশ্যই পাই সিলিকা আমাদের। হ্যাঁ, তারপরে অ্যালজিনেটসও আমরা সিলিকা জেল হয় অ্যালগি থেকে পাই, অ্যালজিনেটস জেল হয় অ্যালগি থেকে পাই, আগার জেল হয় এটাও আমরা অ্যালগি থেকে পাই। এক্স্যাক্টলি আগার জেলটা আমরা পাই কোথায়, আমরা গ্র্যাসিলারিয়া নামক এক প্রকার অ্যালগি থেকে পাই, গ্র্যাসিলারিয়া নামক এক প্রকার সাবস্পিসিস থেকে আমরা পাই, গ্র্যাসিলারিয়া নামক এক প্রকার সাবস্পিসিস থেকে আমরা আগার জেলটা পাই। তাই এখানে অপশান হবে অল অফ দ্য অ্যাবাভ হবে অপশান 13। 14 কী দেখি, 14 বলছে ডিউরিং সার্টেন মান্থস অফ দ্য ইয়ার স্মল ব্রাউন। আচ্ছা, ডিউরিং সার্টেন অফ দ্য মান্থস অফ দ্য, কোনো একটা বছরে এক বছরের তার একটি মাসে, কোনো এক মাসে গিয়ে স্মল হালকা ব্রাউন অ্যান্ড ইয়েলো স্পট ক্যান বি সিন, আমরা দেখতে পাই অন দ্য আন্ডার সাইড অর মার্জিন, আন্ডার সাইড মানে ধারের দিকে অথবা মার্জিনের দিকে, ইন ফারনিপসে তাকে বলে সরি, তাকে সরি বলি আমরা, কি বলি সরি। ওকে, পিট ইজ ইউজড, আমরা ফার্নের এক্স্যাক্টলি যখন একটা ফার্নের ছবি দেখবো, ফার্নের প্ল্যান্টগুলো এরকম হয় তো, এরকম তো ফার্নগুলো দেখতে পাই। এবার এই যে ফার্নের আমরা যে পার্টটা দেখতে পাই এর ধারের দিকে কোনো একটা মান্থের ধারে, এরকম ধারের দিকে আমরা একটা স্পট দেখতে পাই, ইয়েলো স্পট, ক্লিয়ার সাইডের দিকে, তাকে বলা থাকে সরি। ক্লিয়ার?
এক নম্বর। তারপরে 40 নম্বর। 15 নম্বরে কি দেখি পিট। আচ্ছা পিট হচ্ছে এক প্রকার আমাদের যেটা স্ফ্যাগনাম থেকে তৈরি করা হয়, মস জাতীয়। স্ফ্যাগনাম মানে মস জাতীয় এই যে ফুয়েল, যেটা কোনো কান্ট্রি কী বলছে ফুয়েল হিসেবে ইউজ করে। রিমেন্স দ্য হুইচ প্ল্যান্ট গিভস রাইস টু পিট। আচ্ছা গিভ রাইস টু পিট, তাহলে এটা হবে মস জাতীয় প্ল্যান্ট, কারণ আমরা এটা স্ফ্যাগনাম থেকে পাই, পিটটা স্ফ্যাগনাম থেকে পেয়ে থাকি। আর স্ফ্যাগনাম হচ্ছে এই পিটটা পাই কোথা থেকে, স্ফ্যাগনাম থেকে, স্ফ্যাগনাম থেকে পাই। আর স্ফ্যাগনাম এক প্রকার কি মস, মানে যেটাকে বলে ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা। ওকে, আমরা যেটা পিট, এই স্ফ্যাগনাম থেকে আমরা কী পাই, পিট পাই, যেটা জ্বালানি রূপে কেউ কোনো কান্ট্রি ব্যবহার করে। সিড ইজ ফাউন্ড ইন কোন প্ল্যান্টে আমরা সিড পাই, অ্যাঞ্জিওস্পার্মে সিড পাই। ব্রায়োফাইটতে সিড করবে না, টেরিডোফাইটও সিড করবে না, অ্যালগেও সিড করবে না, এটা কমন কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট রিগার্ডিং দ্য ব্রায়োফাইটা। ব্রায়োফাইটের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা এখানে ইনকারেক্ট বলেছে, জাইগোট আন্ডারগোজ মিওসিস টু প্রডিউস স্পোরোফাইটস। ইয়াস, ভেরি গুড, এটাই হবে অপশান। একটু আগেই বলেছিলাম জাইগোট আন্ডারগোজ মিওসিস, জাইগোট কী করবে, আমাদের প্রডিউস টু স্পোরোফাইট, স্পোরোফাইট ফর্মেশন করবে। এক্ষুনি বলেছিলাম এই যে আমাদের মেল গ্যামেট ফিমেল গ্যামেট থেকেই আমাদের কী তৈরি হবে, স্পোরোফাইট বডি তৈরি হবে, এটা একটু আগে বলা হয়েছিল। জাইগোট আন্ডারগোজ মিওসিস টু প্রডিউস দ্য স্পোরোফাইট, এই অপশানটা কারেক্ট। তারপরে আমাদের আর বাকি দরকার নেই। আচ্ছা লিয়ানা, লিয়ানা তো একটু আগেই বলা হয়েছিল। লিয়ানা কি, লিয়ানা এক প্রকার কি, লিয়ানা এক প্রকার এই যে প্ল্যান্ট একটু আগেই আমরা বুঝিয়েছিলাম। লিয়ানা হচ্ছে একটা কি, এই যে আমাদের এই যে লিয়েন্স কী বলেছিলাম, লিয়েন্স এক প্রকার এই প্ল্যান্টটাকে যেগুলো আমাদের লটার মতো হয়, একটু মানে লতানো হয়, মোটা লতানো টাইপের হবে, এবং যেগুলো আমাদের ক্লোরোফিল মানে সানলাইটের জন্য অনেক গাছ বেয়ে অনেক উঁচু পর্যন্ত যেতে পারে, তাকে আমরা বলেছি লিয়েন্স। তাই লিয়েন্স এখানে কী প্ল্যান্ট হবে সেটা দেখতে হবে। লিয়েন্স এক প্রকার ভাইন, লিয়ানা ইজ এ ভাইন, লিয়ানা এক প্রকার ভাইন্স। আচ্ছা ন্যাশনাল ট্রি অফ ইন্ডিয়া, এটা তো জানা উচিত। ন্যাশনাল ট্রি হচ্ছে ফাইকাস বেঙ্গালেন্সিস, আমাদের ন্যাশনাল ট্রি অফ ইন্ডিয়া। টলেস্ট অ্যাঞ্জিওস্পার্ম কী হবে, টলেস্ট অ্যাঞ্জিওস্পার্ম ইউক্যালিপটাস। কিন্তু আমাদের আরেকটা প্ল্যান্ট হয় জায়ান্ট প্ল্যান্ট, জায়ান্ট প্ল্যান্ট। সেই জায়ান্ট প্ল্যান্ট হচ্ছে, জায়ান্ট প্ল্যান্ট কি না, জায়ান্ট প্ল্যান্ট হচ্ছে আমাদের শান্ত যে প্ল্যান্ট সেটাকে বলে থাকি আমরা সিকুয়াস প্ল্যান্টকে বলা হয় জায়ান্ট প্ল্যান্ট, যেটা আমাদের হিলিং রিজনে পাওয়া যায়। কিসে পাই, হিলিং রিজনে পাই। তারপরে বাউগেনভেলিয়া যেটাকে বলে কাগজ ফুল, সেই কাগজ ফুলটা কী হবে না, কাগজ ফুল এ ট্রি। আচ্ছা এই জেনাস ইজ থর্নি দ্য অর্নামেন্টাল ভাইন্স, এটা হবে এক্স্যাক্টলি, এর কাঁটাটাই আমাদের অর্নামেন্টাল ভাইন, এক্স্যাক্টলি এটাই হবে এর অপশান, এই জেনাসটার থর্নি অর্নামেন্টাল ভাইন্স, এই অপশানটা আমাদের। আর বাকি অপশানগুলো হবে না দেখছি। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ মেগাস্পোর্স টেট্রাড ই জিমনোস্পার্ম ইজ কী হবে, বলছে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ মেগাস্পোর ইজ টেট্রাড, মেগাস্পোর টেট্রাড ইন জিমনোস্পার্ম, সেটা হচ্ছে লিনিয়ার টাইপের প্রেজেন্ট থাকে, লিনিয়ার একটা সার্কেল লিনিয়ারলি সাজানো থাকে মেগাস্পোরগুলো জিমনোস্পার্মের ক্ষেত্রে। দ্য সেকেন্ডারি গ্রোথ ইজ অকার্স, সেকেন্ডারি গ্রোথ কাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো, যাদের জাইলেম ফ্লেম থাকবে, ভাস্কুলার বান্ডিল থাকবে। রিক্সিয়া তো হবে না, রিক্সিয়া তো একটা মস, এর ক্ষেত্রে তো সেকেন্ডারি গ্রোথ দেখা যাবে না। ফিউনারিয়া, রিক্সিয়া মার্কেন্সিয়া, অ্যান্থোসাস ফিউনার, এটাও মস, তাই না। সেলাজিনেলা, এটা টেরিডোফাইট হলেও এর মধ্যে শিফট ডিপ লক্ষ্য করা যায় না, তাই এর মধ্যেও আমরা সেকেন্ডারি গ্রোথের বেশি একটা লক্ষ্য করতে পারবো না। ক্লিয়ার কি ক্লিয়ার নেই, তাই নান অফ দাস, এটা হচ্ছে টেরিডোফাইটা, এর ক্ষেত্রেও আমরা পাবো না। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নেই। আগার ইজ কমার্শিয়ালি গট ফর্ম রেড অ্যালগি, আমরা কোথা থেকে পাবো, রেড অ্যালগি থেকে পাবো। গ্রিন একটু আগে বলেছিল যে আগার জেল কোথা থেকে পাওয়া যায়, গ্লাসিলেরিয়া এক প্রকার রেড অ্যালগি। মসেস অ্যান্ড ফার্নস আর ফাউন্ড ইন ময়েস্ট অ্যান্ড স্যাডি প্লেস বিকজ, আচ্ছা কেন, আচ্ছা রিকোয়ার প্রেজেন্স অফ ওয়াটার ইন ফার্টিলাইজেশন। হ্যাঁ মসের জন্য, কিন্তু মসকে আমরা কী বলি, মসকে আমরা উভচর বলি, তাই না, এক্স্যাক্টলি প্ল্যান্ট উভচর বলি। কেন বলি, কারণ তাদের ওয়াটার কন্ডিশন অ্যান্ড টেরিস্ট্রিয়াল, অ্যাকোয়াটিক অ্যান্ড টেরিস্ট্রিয়াল বোথ আর প্রেজেন্টস, বোথ সিস্টেম আর রিকোয়ারমেন্টস ফর লাইফ সাইকেল। মসেস এর লাইফ সাইকেলসের জন্য আমাদের দুটো কন্ডিশনই দরকার পড়ে, এক্স্যাক্টলি টেরিস্ট্রিয়াল কন্ডিশন অ্যান্ড আর একটা হচ্ছে অ্যাকোয়াটিক কন্ডিশন, দুটোই দরকার পড়বে। এক্স্যাক্টলি অ্যাকোয়াটিক কন্ডিশনটা কখন দরকার পড়ে, ফার্টিলাইজেশনের টাইমে। তাই এ হবে এখানে অপশান এ হবে এখানটার, অপশানটা হবে যে রিকোয়ার্ডস প্রেজেন্স অফ ওয়াটার ফর দ্য ফার্টিলাইজেশনস। এটা হুইচ ব্রায়োফাইট ইজ অফ ইকোনমিক ইম্পর্টেন্স, কোন আমাদের স্ফ্যাগনামটাই ইকোনমিক, কারণ এখান থেকে পিট তৈরি করা যায়, তাই না, পিট তৈরি করা, যেটা ফুয়েল হিসেবে ইউজ হয় বিভিন্ন কান্ট্রিতে, তাই না। 26-এর কোশ্চেনে ইকোনমিক ইম্পর্টেন্স।
ফিউনারিয়া, মার্কেন্সিয়া, রিক্সিয়া এগুলো আমাদের কোনোরূপ কোনো ইকোনমিক ইম্পর্টেন্ট নয়। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? এগুলো আমাদের সাধারণত এক্স্যাক্টলি এনভায়রনমেন্টকে কন্ট্রোল করে, এনভায়রনমেন্টে এগুলো না ইন্ডিকেটর হিসেবে কাজ করবে, এনভায়রনমেন্টাল ইন্ডিকেটর হিসেবে কাজ করে এই সমস্ত প্ল্যান্টগুলো বেশিরভাগ। আর এগুলো বেশিরভাগ আমাদের কোথায় পাওয়া যায়? রিক্সিয়া তো আমরা মানে ভিজে সাথে রিক্সিয়া, মার্কেন্সিয়া, ফিউনারিয়া এগুলো পাহাড়ি এলাকায় বেশি পাওয়া যায়। আমাদের এইগুলোতেও পাওয়া যায় না নয়, এই সমস্ত এলাকাতেও পাওয়া যায় খুব ভালো, কিন্তু পাহাড়ি এলাকায় সবচেয়ে বেশি পাওয়া যায়। তারপরে 27-এ কী আছে দেখি, লেপ্টোয়েডস অ্যান্ড হাইড্রয়েডস আর ভাস্কুলার সাপ্লাই। কী হবে? ভাস্কুলার সাপ্লাই করে লেপ্টোয়েডস অ্যান্ড আমাদের হাইড্রয়েডসের মধ্যে লিভার ওয়ার্ডসের ক্ষেত্রে পাই। আমরা কার ক্ষেত্রে পাবো? লিভার ওয়ার্ডস এর ক্ষেত্রে আমরা লেপ্টোয়েডস। এক্স্যাক্টলি আমাদের এই লিভার ওয়ার্ডস, মস এগুলো আমাদের সাধারণত ব্রায়োফাইটার ভাগ। ব্রায়োফাইটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ব্রায়োফাইটা মেনলি 3 টাইপস। কী 3 টাইপস? 1 নম্বর টাইপস হচ্ছে লিভার ওয়ার্ডস, দ্বিতীয় নম্বর হচ্ছে মসেস, নাম্বার 3 ইজ দ্য হর্ন ওয়ার্ডস। এই 3 রকমের আমরা পেয়ে থাকি সাধারণত এই প্ল্যান্টার, লিভার ওয়ার্ডস, মসেস আর হর্ন ওয়ার্ডস। ব্রায়োফাইটাকে আমরা 3টা পার্টে ভাগ করেছি। তার মধ্যে আমাদের লেপ্টোয়েডস অ্যান্ড হাইড্রয়েডস ভাস্কুলার সাপ্লাই আমরা পাই কোথায়? লিভার ওয়ার্ডসের মধ্যে। ওকে, অ্যান্ড দেন ইন হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যামিলি পেরিয়ান্স। আচ্ছা, পেরিয়ান জিনিসটা কি? পেরিয়ান্স হচ্ছে ক্যালিক্স অ্যান্ড করোলা, ক্যালিক্স প্লাস করোলা অ্যাড হয়ে গিয়ে আমাদের একটা পার্ট তৈরি করে প্ল্যান্টের, যেটাকে বলা হয় থাকে পেরিয়ান্থ। সেটা আমরা লক্ষ্য করতে পারি লিলিয়েসি ফ্যামিলির ক্ষেত্রে, অনলি ফর লিলিয়েসি, রজনীগন্ধা টন্ধা এই সমস্ত লিলি ফুল, লিলি, রজনীগন্ধা এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবে। রজনীগন্ধার স্টিকগুলো দেখবে, তার মধ্যে ক্যালিক্স অ্যান্ড করোলা কোনো পার্থক্য নেই। দেখবি রজনীগন্ধা স্টিকের যে ফ্লাওয়ারগুলো হয়, সেই ফ্লাওয়ারগুলোর নিচের পোর্শনগুলো দেখবে হালকা গ্রিন টাইপস আর ওপরটা হোয়াইট টাইপস। হোয়াইট পার্টটা হচ্ছে করোলা পার্টস আর নিচের গ্রিন পার্ট একটু গ্রিন দেখবে আভাযুক্ত আছে, সেটা বলছে ক্যালিক্স পার্ট। ওই দুটো যুক্ত হয়ে গিয়ে একটা পুরো অর্গান তৈরি করছে, তাকে বলে থাকে পেরিয়ান্থ। ক্লোরোফিল এ অ্যান্ড ক্লোরোফিল ডি অ্যান্ড ফাইকোএরিথ্রিন। আচ্ছা, ক্লোরোফিল এ, ডি এগুলো আমরা ক্লোরোফাইসিতে পাই, কিন্তু আমরা এই যে ফাইকোএরিথ্রিন এইটা কোথায় পাই? ক্লোরোফিল এ অ্যান্ড ডি অ্যান্ড ফাইকোএরিথ্রিন এটা কোথাতে পাবো? এটা এক্স্যাক্টলি আমরা পেয়ে থাকি রোডোফাইসি প্ল্যান্টের ক্ষেত্রে। হ্যাঁ, ক্লোরোফাইসি, ব্যাসিলারিওফাইসি, সায়ানোফাইসি না, রোডোফাইসি। এই ফাইকোএরিথ্রিনের কালার হচ্ছে রেড কালার, তাই আমরা এইটার উপর ডিপেন্ড করে বলতে পারবো যে রোডোফাইসির ক্ষেত্রে আমরা এইটা পাই। ক্লিয়ার? ক্লোরোফাইসি আর ক্লোরোফিল এ, ডি অ্যান্ড ফাইকোএরিথ্রিন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফলস অফ এনজিওস্পার্ম? কোনটা এনজিওস্পার্মের ক্ষেত্রে আচ্ছা, এনজিওস্পার্মিক প্ল্যান্টের ক্ষেত্রে কোনটা ফলস? এক্সেল হ্যাপ্লয়েড, এটা ঠিক আছে, এটা অলরেডি ঠিক। এক্সেল সবসময়ের জন্য হ্যাপ্লয়েড হয়। মেগাস্পোর ডিপ্লয়েড, মেগাস্পোর আচ্ছা মেগাস্পোর কখনো ডিপ্লয়েড হয় না, মেগাস্পোর সবসময়ের জন্য হ্যাপ্লয়েড হয়। মেগাস্পোর এইটা হবে অপশান, রাইট অপশন, এটাই ফলস, মানে ভুল বলেছে। কোনটা ভুল জিজ্ঞেস করছে? পোলেন গ্রেন হ্যাপ্লয়েড হবে, সাইনারজেট সেল হ্যাপ্লয়েড হবে, এন্ডোস্পার্ম আমাদের ট্রিপ্লয়েড হবে। আমাদের এরকম যখন একটা ওভিউল হয়, ওই ওভিউলের ভিতরে এরকম 3টা পার্ট থাকে, 3টা এক্স্যাক্টলি এই মিডিলে 2টো সেল থাকে, যেটাকে বলা হয় থাকে সেকেন্ডারি সেল বা পোলার সেল। এটাকে বলা হয় পোলার সেল, যেটা বর্তমানে 2n প্রকৃতির থাকে। এটাকে বলা হয় এগ সেল, যেটা n প্রকৃতির হয়, আর এখানটায় এই 2টো সেলকে বলা হয় থাকে সাইনারজিড সেল, এগ সেলের পাশেই থাকবে। আর এই নিচের পোর্শনের 3টা সেলকে বলা হয় থাকে অ্যান্টিপোডাল সেল। সাইনারজিড সেলও n প্রকৃতির, আর অ্যান্টিপোডাল সেল বলা হয় থাকে। এক্স্যাক্টলি আমাদের এই এগ সেল, পোলার সেল আর অ্যান্টিপোডাল সেল, আর এই যে কনসেপ্টটা বলা হয়েছে, এই যে মেগাস্পোর, এটা ডিপ্লয়েড প্রকৃতির। মেগাস্পোর কোথা থেকে তৈরি হয়? মেগাস্পোর নিউসেলাস থেকে তৈরি হয়, নিউসেলাস সেল থেকে তৈরি হয়। মেগাস্পোর মাদার সেল, এমএমসি, মেগাস্পোর মাদার সেল। এই নিউসেলাস 2n প্রকৃতির হয়, এমএমসিও 2n প্রকৃতির হয়, কিন্তু এখান থেকে আমাদের মেগাস্পোর তৈরি হয় 4টা মেগাস্পোর তৈরি হয়, তার মধ্যে একটা ফাংশনাল হয়, 3টা নন ফাংশনাল হয় মেগাস্পোর। আর এই মেগাস্পোর n প্রকৃতির হয়, মেগাস্পোর n প্রকৃতির, কিন্তু এখানে বলেছে মেগাস্পোর আমাদের ডিপ্লয়েড প্রকৃতির। কখনোই হতে পারে না, এটা ভুল। পোলেন গ্রেন হ্যাপ্লয়েড প্রকৃতির হবে। সাইনারজেট সেল তো এই তো বলা হয়েছে n প্রকৃতির। অ্যান্টিপোডাল এর সঙ্গে যখনই আমাদের
যখনই এর সঙ্গে একটা আমাদের মেল গ্যামেট যুক্ত হয়, এর সঙ্গে মেল গ্যামেট যুক্ত হয়, আর মেল গ্যামেট যুক্ত হলে এখানে 3টা হয়ে গেছে, তাই 3n বলবে কে, আর 3nটাকে বলে এন্ডোস্পার্ম, যেটা ফুড সাপ্লাই করে জাইগোটকে, মানে এমব্রায়োকে ফুড সাপ্লাই। আর এটা এক্স্যাক্টলি যখন এ করবে এটা জাইগোট ফর্মেশন করবে। এই হচ্ছে গল্প। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? এক্স্যাক্টলি মেগাস্পোরটা আমাদের কী প্রকৃতির হবে? ডিপ্লয়েড সেল প্রকৃতির হয়ে থাকে। তারপরে 31-এর কোশ্চেন দেখি। 31-এর কোশ্চেন হচ্ছে যে নিটাম is resembles angiosperm is showing which one of the following types of the female gametophyte development, female gametophyte development কোনটা বলেছে? এক্স্যাক্টলি এটা মনোস্পোরিক প্রকৃতির হবে। অ্যাঞ্জিওস্পার্ম শোয়িং দ্য হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট। নিটাম এক প্রকার হচ্ছে আমাদের এমন প্ল্যান্ট, সেটা হচ্ছে সাধারণত কেমন হয়? নিটাম প্ল্যান্টটা হচ্ছে জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে কানেক্টিং লিঙ্ক করছে, মিসিং লিঙ্ক নয়, কানেক্টিং লিঙ্ক। নিটাম হচ্ছে কানেক্টিং লিঙ্ক। কানেক্টিং লিঙ্ক রূপে কাজ করে। কার কার মধ্যে কানেকশন করে? জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে, আর অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে। তাই এটা মনোস্পোরিক প্রকৃতির আমাদের কী লক্ষ্য করেছে? ফিমেল গ্যামেটোফাইট এর ক্ষেত্রে আমরা দেখতে পাই, মনোস্পোরিক প্রকৃতির ফিমেল গ্যামেটোফাইট আমরা দেখতে পাই। তারপরে আমাদের আছে স্ট্রোবিল্যান্থাস। আচ্ছা, স্ট্রোবিল্যান্থাস যেটাকে বলা হয়েছে কুন্তিয়ানা। আচ্ছা, স্ট্রোবিল্যান্থাস কুন্তিয়া ডিফার ফ্রম দ্য ব্যাম্বো প্ল্যান্ট। এটা হচ্ছে লেন্থ অফ, আচ্ছা, বিং দ্য মনোকার্পিক পলিকার্পিক। এগুলো মনোকার্পিক হচ্ছে যে সমস্ত ফ্লাওয়ারগুলো 1 বছর বাঁচবে এবং 1 বছর বাঁচার সঙ্গে সঙ্গে লাইফে একবারই তারা কী করবে? ফুল এবং ফল দেবে, তাকে বলা হয় মনোকার্পিক। আর পলিকার্পিক মানে যারা অনেক বছর বাঁচবে কিন্তু লাইফে একবার মাত্র ফুল ফল দেবে, তাকে বলা হয় পলিকার্পিক। আর এখানে এই যে স্ট্রোবিল্যান্থাস আমাদের কুন্তিয়ানা, এই ফুলটার আরেকটা নাম আছে নীলকুরঞ্জি, যেটা নীলগিরিতে পাওয়া যায়। এই ফুলটার খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার আছে, এটা বলে নীলকুরঞ্জি। এই ফ্লাওয়ারের আরেকটা নাম আছে নীলকুরঞ্জি, যেটা এক্স্যাক্টলি নীলগিরিতে পাওয়া যায়। নীলগিরিতে পাওয়া যায়। আর এর ফুলটা না 12 ইয়ার এর ফুলটা ফুটে থাকে, এই জন্য খুব ইম্পর্টেন্ট। এর পলিনেশন টাইম সবচেয়ে বেশি হয়। এইটা হচ্ছে এক্স্যাক্টলি কী হবে? লেন্থ অ্যান্ড জুভেনাইল ফেজ হবে এর অ্যান্সার। স্ট্রোবিল্যান্থাস ডিফার্স ফ্রম দ্য ব্যাম্বো প্ল্যান্ট। ব্যাম্বো প্ল্যান্টের সঙ্গে ডিফারেন্ট কী হবে? ব্যাম্বো প্ল্যান্টের সঙ্গে ডিফারেন্ট হবে লেন্থ অ্যান্ড জুভেনাইল ফেজ। ওকে, অ্যান্ড সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং রিপ্রোডাকশনস অফ রোডোফাইসি। কোনটা হবে এর অপশান? সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট সিলেক্ট করতে বলেছে। সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য রিপ্রোডাকশন ইন রোডোফাইসি। আসেক্সুয়াল রিপ্রোডাকশন অকার্স বাই নন মোটাইল স্পোর। ওকে, এটা তো নয়। আসেক্সুয়াল রিপ্রোডাকশন, সিলেক্ট দ্য স্টেটমেন্ট রিগার্ডিং রিপ্রোডাকশন রোডোফাইসি। আচ্ছা, রোডোফাইসির ক্ষেত্রে রিপ্রোডাকশন টাইপস আসেক্সুয়াল অকার্স বাই দ্য নন মোটাইল স্পোর নয়। সেক্সুয়াল রিপ্রোডাকশনস বাই দ্য মোটাইল গ্যামেটস নো। অ্যান্ড কানাডা রোডোফাইসি। সেক্সুয়াল রিপ্রোডাকশনস ইন ওগেমাস, এটাও না। আচ্ছা, কমপ্লেক্স পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্ট ইভেন্টস দ্য অকার্স, এটা হবে। কমপ্লেক্স পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্টাল ইভেন্টস অকার্স। পোস্ট ফার্টিলাইজেশন, প্রি ফার্টিলাইজেশন এদের মধ্যে লক্ষ্য করা যায় না। বুঝতে পারছো? তারপরে আসছি মস স্পোরোফাইট ডাজ নট পজেস। মস স্পোরোফাইট ডাজ নট প্রসেস। কোনটা লক্ষ্য করা যায় না? ইলেটার্সের ক্ষেত্রে মস স্পোরোফাইট ডাজ নট প্রসেস, ইলেটার্সের ক্ষেত্রে আমরা পাই না। তারপর বলছি এ প্রোটেক্টিভ ক্যাপ or hook like covering, a protective cap, a hook like covering on the developing capsule in mosses is known as আচ্ছা, a protective cap or hook like covering। এখানে বলছে a protective cap or hook like covering on the developing capsule is mosses is known as the, এটাকে আমরা কি বলে থাকি? ক্যালিপ্ট্রা বলে থাকি। এগুলো মনে রাখতে হবে। ওকে, এই যে পার্টটা, এই যে হুক লাইক কভারিংটা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে ক্যালিপ্ট্রা। হুইচ অফ দ্য ফলোইং ইজ ফ্ল্যাজেলেটেড অ্যালগি। কোনটা হবে? ক্লামাইডোমোনাস ফ্ল্যাজেলেটেড অ্যালগি, বাকিগুলো নন ফ্ল্যাজেলেটেড। এর মধ্যে ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকবে। ফ্ল্যাজেলা প্রেজেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ কমনলি প্রেজেন্ট ইন ফ্রেশ ওয়াটার। হুইচ অফ দ্য ফলোইং ইজ কমনলি প্রেজেন্ট ইন ফ্রেশ ওয়াটার। হুইচ অফ দ্য ফলোইং ইজ কমনলি প্রেজেন্ট ইন ফ্রেশ। আচ্ছা, কোনটা ফ্রেশ ওয়াটারে প্রেজেন্ট থাকে? ইউলোথ্রিক্স আমাদের
ফ্রেশ ওয়াটার থাকে, স্পাইরোগাইরা থাকে, কিন্তু একটোকার্পাস থাকে না। একটোকার্পাস আমাদের থাকবে না। ওকে, একটোকার্পাস থাকে না। আচ্ছা, আমাদের তাহলে সি থাকে না, সি কখনোই একটোকার্পাস হয় না। একটোকার্পাস আমাদের এক্স্যাক্টলি এটা হচ্ছে রেড অ্যালগির মধ্যে পড়ে, আর এটা সাধারণত আমাদের সমুদ্রে পাওয়া যায়। তাই সি কোথায় কোথায় আছে? সি এখানে আছে, হবে না, এটাও হবে না। সি দুটো অপশান বাদ গেল। তাহলে এ আর বির মধ্যে এ বি তো ঠিক, তাহলে এ আর বি এতে হতে পারে, এ বি দুটোতেই আছে, এতে হতে পারে বিতে হতে পারে। এবারে কোনটা আছে দেখি, ডি অপশানটা কি আছে কি নাই আমাদের। আচ্ছা, ব্যাট্রাকোস্পার্মিয়াম, আচ্ছা ব্যাট্রাকোস্পার্মিয়াম, ও আচ্ছা আচ্ছা, ব্যাট্রাকোস্পার্মিয়ামও কিন্তু আমাদের এক্স্যাক্টলি ফ্রেশ ওয়াটারের মধ্যে পাওয়া যায়। তাই এ বি আর ডি হবে, অপশানটা হবে বির অপশান। ওকে, তারপরে বলছে আমাদের জুডিওগ্যামি টেক্স প্লেস কোথায় পাওয়া যায়? লোয়ার জিমনোস্পার্মের ক্ষেত্রে আমরা এটা পাই। দ্য ফার্স্ট ভাস্কুলার প্ল্যান্ট কি? টেরিডোফাইট, এগুলো ইজি জিনিস। দ্য ফ্রুট ইজ অরেঞ্জ ইজ, আচ্ছা অরেঞ্জ হেসপিরিডিয়াম, অরেঞ্জ যে ফ্রুটটা তার টাইপস হচ্ছে পেপো, পোম আর হসপিরিডিয়াম আর ড্রুপ। এক্স্যাক্টলি হেসপিরিডিয়াম টাইপের আমাদের পোম, ড্রুপ এগুলো আমাদের হবে না, ঠিক আছে, এগুলো আলাদা আলাদা প্ল্যান্টগুলো হয়, এদের ফলের টাইপসটা হেসপিরিডিয়াম। অরেঞ্জ যে আমাদের পাটে পাটে খুলে না, অরেঞ্জ, সেই হেসপিরিডিয়াম। ইন আইসোগ্যামাস স্পিসিস দ্য গ্যামেট ইজ দ্য ক্লামাইডোমোনাস আন্ডারগো দ্য টেম্পোরারি ক্লাস্টারিং বিফোর, আচ্ছা টেম্পোরারি ক্লাস্টারিং বিফোর দ্য ডিপেটস অফ দ্য ইন পেয়ার্স, দ্য ফেনোমেনন ইজ কল্ড দ্য ক্লাম্পিং। এক্স্যাক্টলি ক্লাম্পিং আমাদের ক্লামাইডোমোনাস সব রকমের রিপ্রোডাকশন লক্ষ্য করা যায়, আইসোগ্যামাস, উগ্যামাস সব কিছু পাওয়া যায়। এক্স্যাক্টলি আমাদের আইসোগ্যামাস স্পিসিসের ক্ষেত্রে এক্স্যাক্টলি টেম্পোরারি ক্লাস্টিং করবে বিফোর দেয়ার ডিপার্ট অফ দ্য পেয়ার্স, মানে এক্স্যাক্টলি ডিপার্ট হওয়ার আগে তারা ক্লাম্পিং করবে, সেই বুঝতে পারছো, ক্লাস্টারিং করবে, তাকে বলা হয় ক্লাম্পিং, সেই দুটোকে বলা থেকে ক্লাম্পিং। মানে ব্রাউন কালারেশনস অফ দ্য ফিওফাইসি ইজ ডিউ টু এক্সিস, ব্রাউন কালারেশনস অফ ফিওফাইসি, ব্রাউন কালারেশন অফ ফিওফাইসি, এটা হচ্ছে ফিউকোজ্যান্থিন, ব্রাউন কালারেশন বলেছে না, তাই ফিউকোজ্যান্থিন ফিওফাইসির ক্ষেত্রে ডিউ টু এক্সিস ফিউকোজ্যান্থিন। সেলফিশ টেকেন ফ্রম ওয়াটার ডিউরিং দ্য রেড টাইড, আচ্ছা রেড টাইড যেটা সেটা পয়জন হয়, দেখো এখানে অপশান কী আছে, এই যে পয়জন, তাহলে পয়জনটা আছে মানে সেলফিশ টেকেন ফ্রম ওয়াটার, যে সেলফিশ যে নেয় গ্রহণ করে জল থেকে ডিউরিং দ্য রেড টাইড রুট, যেটা বলা হয় তাকে আমাদের পয়জনস, নিউরোটক্সিন, হুইচ ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক অফ ব্রায়োফাইটা, কোনটা ক্যারেক্টারিস্টিক নয় ব্রায়োফাইটার, কোনটা ব্রায়োফাইটার ক্যারেক্টার নয়, হুইচ ইজ নট এ ক্যারেক্টারিস্টিক ইন ব্রায়োফাইট। মেন প্ল্যান্ট বডি ইজ হ্যাপ্লয়েড, নো। They possess the multicellular sex organ, না। Have well differentiated vascular tissue, is not বলেছে এখানে, তাহলে এটা হবে অপশান। এগুলো তো ঠিক আছে, মেন প্ল্যান্ট বডি ইজ হ্যাপ্লয়েড, হ্যাঁ। দে পজেস দ্য মাল্টি সেলুলার সেক্স অর্গান, হ্যাঁ থাকতেই পারে, কিন্তু এরা কখনো ভাস্কুলার টিস্যু নিয়ে থাকে না। হ্যাভ ওয়েল ডিফারেন্সিয়েটেড ভাস্কুলার টিস্যু, নট ক্যারেক্টারিস্টিক ব্রায়োফাইটার ক্যারেক্টার নয়, ক্লিয়ার, সির অপশানটা হবে। দে নিড দ্য ওয়াটার ফর দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন, হ্যাঁ দরকার পড়ে, এগুলো হবে। দ্য টেরিডোফাইটস স্পোর জার্মিনেটস টু প্রডিউস, ইন টেরিডোফাইটসের ক্ষেত্রে একটা স্পোর জার্মিনেটস টু প্রডিউস প্রোথ্যালাস। ইন টেরিডোফাইটস স্পোর জার্মিনেট টু প্রডিউস দ্য প্রোথ্যালাস ফর্মেশন করে প্রথম জার্মিনেট করার পর। অ্যালগা রিচ ইজ প্রোটিন ইন ক্লোরেলাকে বলা হয় থাকে প্রোটিন রিচ শৈবাল, যেটা হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন বলা থাকে, SCP বলা হয় থাকে, অর্থাৎ সিঙ্গেল সেল প্রোটিন ক্লোরেলা, ডোনালিয়েলা, হ্যাঁ স্পিরুলিনা, এগুলো সব সিঙ্গেল সেল প্রোটিন হয়। এই ক্লোরোফিল ইন এ ক্লোরোফাইটা দ্য মোড অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ, ক্লোরোফিল যুক্ত সেল অ্যালগিগুলো ক্লোরোফাইটা, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগামি সবগুলোই লক্ষ্য করা যায়। অল অফ দ্য অ্যাবাভ, অপশান হবে অল অফ দ্য অ্যাবাভ। স্টেরাইল পোর্শনস অফ স্পোরোফাইলস অফ সাইকাস, কোনটা হবে? স্টেরাইল পোর্শন, অ্যাপোফাইসিস। স্টেরাইল পোর্শন যেটা স্টেরাইল পোর্শন অফ স্পোরোফাইলাস অফ সাইকাস অ্যান্ড পাইনাস ইজ কল্ড দ্য অ্যাপোফাইসিস, যাকে বলা হয় থাকে অ্যাপোফাইসিস। আচ্ছা, টেট্রাস্পোরোফাইট ইজ ফাউন্ড ইন, টেট্রাস্পোরোফাইট কার ক্ষেত্রে লক্ষ্য করা যায়? আমাদের জেলিডিয়ামের ক্ষেত্রে আমরা টেট্রাস্পোরোফাইট লক্ষ্য করতে পারি।
হুইচ অফ দ্য ফলোয়িং ট্রেডোফাইটস ইজ কল্ড দ্য হর্সটেল। হর্সটেল কার ক্ষেত্রে? এটা একবার ইজি জিনিস, ইকুইজিটামকে আমরা বলাই থেকে হর্সটেল বলা হয় থেকে ইকুইজিটামকে হর্সটেল। জিমনোস্পার্মস ডিফার্স ফ্রম দ্য ট্রেডোফাইট ইজ হ্যাভিং, জিমনোস্পার্মের ক্ষেত্রে কি প্রেজেন্স, আচ্ছা জিমনোস্পার্ম ডিফার ফ্রম দ্য ট্রেডোফাইটস ইজ প্রেজেন্স অফ ওভিউল। ওভিউল কার ক্ষেত্রে থাকে? ওভিউল জিমনোস্পার্মের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে, ওপেন থাকবে, ওপেন। জিমনোস্পার্মের ক্ষেত্রে এক্স্যাক্টলি ওপেন থেকে যায় এটা। আর আমাদের ট্রেডোফাইটের ক্ষেত্রে এই ওভিউলটা কিসে পরিণত হয়ে যাবে? ওভিউলটা সিডে পরিণত হয়ে যায়। The principle of classifications of plants based upon the increasing the complexity of flowers, specially accessory whole is known as the system is the ন্যাচারাল আর্টিফিশিয়াল ফাইলোজেনেটিক। আচ্ছা এই প্ল্যান্টকে যে সিরিয়ালি সাজানো হয়, দ্য প্রিন্সিপাল অফ দ্য ক্লাসিফিকেশন প্ল্যান্ট বেসড আপন দ্য ইনক্রিজিং কমপ্লেক্সিটির ওপর, মানে জটিলতার উপর ভিত্তি করে, ইনক্রিজিং কমপ্লেক্সিটি অফ ফ্লাওয়ার্সের জটিলতার উপর ভিত্তি করে যে ভাগ করা হয়েছে, সিস্টেমটাকে সাজানো হয়েছে, তাকে বলা যায় ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ফাইলোজেনেটিক বলছে লার্জেস্ট আর্চিগোনিয়াম কার ক্ষেত্রে পাওয়া যায়? আমাদের টেরোপসিডার ক্ষেত্রে আমরা লার্জেস্ট আর্চিগোনিয়াম, অ্যান্থ্রিডিয়াম আর্চিগোনিয়াম পাই না, যে আমাদের মার্কেন্সিয়া, সেটা হচ্ছে টেরোপসিডা। তারপর বলছে অ্যানসিস্টার অফ ল্যান্ড প্ল্যান্ট গ্রিন অ্যালগি। ল্যান্ড প্ল্যান্টের অ্যানসিস্টার মানে ল্যান্ড প্ল্যান্টগুলো, আমাদের যে স্থলজ প্ল্যান্টগুলো এসছে কোথা থেকে? গ্রিন শৈবাল থেকে। প্রথম জলজ শৈবাল এসেছিলো, তারপরে আমাদের এসছে এই ল্যান্ড প্ল্যান্টগুলো। দ্য পিগমেন্ট অফ দ্য ফাইকোএরিথ্রিন ইজ ক্যারেক্টারিস্টিক। ফাইকোএরিথ্রিনের ক্যারেক্টার কী হবে? রেড অ্যালগি। ফাইকোএরিথ্রিন মানেই তো রেড অ্যালগি, আগেও বলা হয়েছে, এখনও বলা হচ্ছে বারবার। দ্য গ্যামেটস ফর্মড বাই মিওসিস আর কল্ড, কী হবে? আমাদের মিওগ্যামেটস, যেটা বলা থেকে মিওগ্যামেটস। Diatoms do not decay easily because they have the siliceous walls. হ্যাঁ ওটাই হবে, siliceous walls-ই হবে। Their body is impervious to water, না। There is the chitinous, না। chitinous হবে ফাঙ্গাসের ক্ষেত্রে। They have the abundant in saline soil, না। এক্স্যাক্টলি ডায়াটম আমাদের স্যালাইন সোয়েলে বেশি পাওয়া যায় না, এটা হবে সিলিসিয়াস ওয়ালস। লক্ষ্য করা যায়। নাম্বার অফ পোলেন গ্রেনস প্রডিউসড পার পোলেন মাদার সেল ইজ জিমনোস্পার্ম ইজ। নাম্বার অফ পোলেন গ্রেন প্রডিউসড পার পোলেন মাদার সেল, একটা পোলেন মাদার সেল থেকে কতগুলো পোলেন তৈরি হয়? 4টা করে পোলেন তৈরি হবে। এগুলো এক্স্যাক্টলি আমাদের এটা হচ্ছে স্পোরোফাইট গঠন, আমাদের মাইক্রোস্পোরোফাইট ফরমেশনের সময় আমরা পেয়ে যাবো এটা। গ্যামেটোফাইট স্পোরোফাইটের না মাইক্রোস্পোরোফাইট, এটা হচ্ছে মাইক্রোস্পোরোফাইটের সময় আমরা এটা পেয়ে যাব। ওকে, তারপরে দেখতে পাবো দ্য মেন প্ল্যান্ট বডি অফ টেরোফাইট ইজ দ্য স্পোরোফাইট। টেরোফাইটের ক্ষেত্রে মেন প্ল্যান্ট বডি যেটা হচ্ছে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি। তারপরে বলছে সিলেক্ট দ্য কারেক্ট প্যাটার্ন অফ অ্যারেঞ্জমেন্ট অফ রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার বাই জিমনোস্পার্ম। কী হবে? স্পোর হবে, স্পোরাঞ্জিয়া হবে, স্পোরোফিলস হবে, স্ট্রোবাইলি হবে। স্পোর্স হবে, স্পোরাঞ্জিয়া হবে, স্পোরোফিল হবে, স্ট্রোবাইলি হবে। সিলেক্ট দ্য কারেক্ট প্যাটার্ন অ্যারেঞ্জমেন্ট দ্য রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার জিমনোস্পার্মের ক্ষেত্রে প্রথম স্পোর আছে, স্পোরাঞ্জিয়া আছে, স্পোরোফিল আছে, স্ট্রোবাইলি। এই অপশানটা বি। মসেস দ্য আচ্ছা পেরিস্টোম টেক্স মসের ক্ষেত্রে পেরিস্টোম, এটা হচ্ছে স্পোর ডিসপার্সেল। পেরিস্টোম টেক্স পার্ট ইন দ্য স্পোর ডিসপার্সেল হবে। মসের পেরিস্টোমটা স্পোর ডিসপার্সেল করে। ব্রায়োফাইটস আর ডিপেন্ডস অন ওয়াটার বিকজ কারণটা কি? খুব ইজি কারণ, আগেই বলা হয়েছিল। দ্য স্পার্ম ক্যান ইজিলি রিচ আপ টু এগ দ্য আর্চিগোনিয়াম প্রেজেন্স অফ ওয়াটার। এই কারণের জন্যই তো আমাদের ফার্টিলাইজেশন ব্রায়োফাইটার ক্ষেত্রে জল কেন দরকার পড়ে? ওয়াটার, কারণ রিপ্রোডাকশনের জন্য। আগেও বলা হয়েছে যে ব্রায়োফাইটাকে উভচর বলা হয় থাকে এই কারণের জন্যই। তাদের রিপ্রোডাক্টিভ টাইমে কী লাগে? সাধারণত ওয়াটার লাগে। দ্য বোটানিক্যাল নেম ফর অনিয়ন অ্যান্ড গার্লিক ক্যান বি রিটিন অ্যাজ Ilium cepa and Ilium sativum. The botanical name of the onion and garlic. Ilium cepa হচ্ছে অনিয়নের, Ilium cepa আর Ilium sativum হচ্ছে আমাদেরকার গার্লিকের।
The dominant photosynthetic phase in the life cycle of pteridophyte is equivalent to the gametophyte phase of bryophyte. অবশ্যই গ্যামেটোফাইট ডোমিনেন্ট ফটোসিনথেটিক ফেজ অফ লাইফ সাইকেল ইন টেরিডোফাইট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য, অবশ্যই এটা গ্যামেটোফাইট অফ ব্রায়োফাইটের একই ফটোসিনথেটিক ফেজ, ব্রায়োফাইটের গ্যামেটোফাইট ফেজটাই ফটোসিনথেসিস করতে পারে ইকুইভ্যালেন্ট টেরিডোফাইটের ফটোসিনথেটিক ফেজের। হুইচ অফ দ্য ফলোইং ইজ ডু নট এক্সাম্পল অফ অ্যালগি ইন হুইচ দেয়ার ইজ পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্ট প্রসেস? porphyry. Which of the following is not, আচ্ছা একবার দেখে নি, which of the following is not the example, কোনটা এক্সাম্পল নয় অ্যালগি ইন হুইচ দেয়ার ইজ পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্ট প্রসেস? porphyry, এটা তো বলা হয়েছে আগে। রিপ্রোডাকশন বাই অটোস্পোর অকার অ্যাজ, রিপ্রোডাকশন অফ অটোস্পোর ক্লোরেল্লা, অটোস্পোর অকার্স রিপ্রোডাকশনের জন্য ক্লোরেল্লার ক্ষেত্রে আমরা দেখতে পাই। আচ্ছা ম্যানিটল কোথা থেকে, সুগার অ্যালকোহল কোথা থেকে পাবো? ফিউকাস প্ল্যান্ট থেকে, ফিউকাস। আচ্ছা দ্য ডিপ্লয়েড স্পোরোফাইট ইজ রিপ্রেজেন্টস বাই এ ডোমিনেন্ট ইন্ডিপেন্ডেন্ট ফটোসিনথেটিক ভাস্কুলার প্ল্যান্ট বডি। আচ্ছা ডিপ্লয়েড স্পোরোফাইট ইজ রিপ্রেজেন্টেড বাই এ ডোমিনেন্ট ইন্ডিপেন্ডেন্ট ফটোসিনথেটিক ভাস্কুলার প্ল্যান্ট বডি। আচ্ছা এটা কার ক্ষেত্রে হবে? 68-এর ডিপ্লয়েড স্পোরোফাইট। আচ্ছা আরেকবার দেখি, দ্য ডিপ্লয়েড স্পোরোফাইট ইজ রিপ্রেজেন্টেড বাই এ ডোমিনেন্ট ইন্ডিপেন্ডেন্ট ফটোসিনথেটিক ভাস্কুলার বডি। ইট অল্টারনেটস উইথ মাল্টিসেলুলার ইন্ডিপেন্ডেন্ট বাট short-lived haploid gametophyte such as pattern of life cycle is found in bryophyte. এটা bryophyte হবে। স্পোরোফাইট বডি কি ডিপ্লয়েড প্রকৃতির হয়, আর আমাদের গ্যামেটোফাইট বডি কি প্রকৃতির হবে? হ্যাপ্লয়েড প্রকৃতির হবে। আর স্পোরোফাইট বডিটা কি আমাদের ডোমিনেন্ট প্রকৃতির, রিপ্রেজেন্ট বাই ডোমিনেন্ট ইন্ডিপেন্ডেন্ট ফটোসিনথেটিক হবে ভাস্কুলার প্ল্যান্ট বডি। এটা বলছে ব্রায়োফাইটের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। ক্লিয়ার? মসেস আর gregarious, mosses are gregarious in nature because they show independent alternation of generation. হ্যাঁ alternation and generation যেটা লক্ষ্য করছি যে এক্স্যাক্টলি ইন্ডিপেন্ডেন্ট alternation generation আমরা মসেসের ক্ষেত্রে দেখতে পাই। আচ্ছা gregarious in nature because কারণটা হচ্ছে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট alternation and generation. Which of the following statement is true of for algae? কোনটা অ্যালগির জন্য সবচেয়ে ট্রু? দেখ বলেছে অ্যালগি হ্যাভ রুট, নো ভুল, টোটালি ভুল, এটা রং। তারপরে বলেছে অ্যালগি হ্যাভ ট্রু রুটস বাট ল্যাক লিভস, ওকে টোটালি রং। অ্যালগি হ্যাভ রাইজয়েড লিভস, টোটালি রং। বডি অফ অ্যালগি থ্যালাস, ডিটটা হবে অপশন থ্যালাস টাইপস হয়। হুইচ অফ দ্য ফলোইং পিগমেন্টস ডু স্পিসিস অফ ক্লোরোফাইটা শেয়ার উইথ দ্য হায়ার প্ল্যান্ট? হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমরা কোনটা পাই? হুইচ অফ দ্য ফলোইং পিগমেন্টস ডু স্পিসিস ক্লোরোফাইটা হায়ার প্ল্যান্ট? বলেছে ক্লোরোফিল এও পাই, অবশ্যই পাই, ক্লোরোফিল বিও পাই, বি পাই, কিন্তু সি পাই না, তাহলে বোথ অ্যান্ড বি হবে অপশান, সিটটা হবে না। আমরা হায়ার প্ল্যান্টে পেয়ে থাকি ক্লোরোফিল এ অ্যান্ড বি। রাইজয়েডস অ্যান্ড হেপাটিকপসিডা অ্যান্ড অ্যান্থ্রোটপসিডা আর আচ্ছা রাইজয়েডস অফ হেপাটিকপসিডা অ্যান্ড অ্যান্থোসেরোপসিডা আর কোনটা হবে? রাইজয়েডস ইউনিসেলুলার প্রকৃতি হয়। রাইজয়েডস অফ হেপাটিকপসিডা অ্যান্থোসেরোটপসিডার ক্ষেত্রে রাইজয়েডসটা কী হবে? আমাদের ইউনিসেলুলার অ্যান্ড আনব্রাঞ্চড প্রকৃতির হয়ে থাকে এগুলো। অ্যান্ড অ্যাগারোফাইটস কার ক্ষেত্রে পাই? অ্যাগারোফাইটা আমাদের গ্র্যাসিলারিয়া, অবশ্যই অ্যাগারোফাইটা গ্র্যাসিলারিয়া একটা। আর জেলিডিয়াম ফিউকাসের ক্ষেত্রে নয়, বোথ অ্যান্ড বি। দ্য অ্যালগাল প্ল্যান্ট বডি কনসিডার্ড টু বি অ্যাডভান্সড ওভার দ্য ইউনিসেলুলার কন্ডিশন। দ্য অ্যালগাল প্ল্যান্ট body considered to be advanced over the unicellular conditions and motile colonial volvox এর অপশন হবে এটাই। algae plant body considered to be advanced over the unicellular condition, হ্যাঁ advanced unicellular condition ওকে সেটা হচ্ছে colonial volvox। deposits of fossil diatoms are called each
কী হবে আমাদের এখানে পিট তো হবেই না, স্পিড তো স্ফ্যাগনাম, হিউমাস তো হবেই না, রেজিনও হবে না। এক্স্যাক্টলি ডায়াটম আর কল্ড ফসিল, ডিপোজিট অফ ফসিল ডায়াটমস আর কল্ড ইজ দ্য, এখানে ফসিল ডায়াটমটাকে আমরা ডায়াটমের ফসিলকে কি বলি, আমরা বলি কিসালগুর, এই যে কিসালগুর এইটা বলা হয় থেকে। আচ্ছা কটিলিডন ইজ অলসো নোন অ্যাজ দ্য, কোথায় পাওয়া যায় কটিলিডন? সিড লিভসে, সিড লিভস। কনসিডার দ্য ফলোয়িং ফোর। এন্ডোস্পার্ম যখন কটিলিডন হয়ে যাবে তখন এন্ডোস্পার্ম থাকে না। এমব্রায়ো তো সেটা তো প্ল্যান্ট বডি তৈরি করবে, এমব্রায়োটা নান অফ দ্য ব্যাপ্ত নয়। এক্স্যাক্টলি সিড লিপসে আমরা কটিলিডন দেখতে পাই। কনসিডার দ্য ফলোয়িং ফোর স্টেটমেন্টস হোয়ার দে আর কারেক্ট অ্যান্ড রং। আচ্ছা দা বলছে স্পোরোফাইট অফ লিভার ওয়ার্ডস ইজ মোর ইলাবোরেট দেন দ্যাট ইন মসেস। কী বলেছে দেখা যাক। বলছে স্টেটমেন্ট দ্য টু রং স্টেটমেন্ট টুগেদার আর, আচ্ছা কোনটা রং স্টেটমেন্ট একসঙ্গে আছে এটাই বলেছি। স্পোরোফাইট অফ লিভার ওয়ার্ডস ইজ মোর ইলাবোরেট দেন দ্যাট দ্য মসেস, এটা টোটালি রং, এটা রং, এটা একবারে রং অপশান। স্যালভিনিয়া ইজ দ্য হেটারোস্পোরাস, অবশ্যই স্যালভিনিয়া হেটারোস্পোরাস। দ্য লাইফ সাইকেল ইন অল সিড, the life cycle in all seed bearing plants of diplomatic, life cycle in all seed bearing plants in diplomatic, হ্যাঁ এটাও ঠিক। in pinus male and female cones born in the different tree, না এটা টোটালি রং, এটাও ভুল। তাহলে এ আর ডি অপশানটা হবে ঠিক। এক্স্যাক্টলি এ ডি কোথায় আছে? এটাই আছে, তাহলে এর অপশানটা হবে, একটু রং স্টেটমেন্ট সিলেক্ট করতে বলছে মানে বিটা হবে। হুইচ ওয়ান হ্যাভ দ্য ম্যাক্সিমাম পাওয়ার অফ দ্য অ্যাডাপ্টেশন, কার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ক্ষমতা আছে অ্যাডাপ্টেশনের জন্য? অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে যত জটিল হচ্ছে প্ল্যান্ট তত সে তার অ্যাডাপ্টেশন ক্ষমতা বাড়ছে। ইন্ডিপেন্ডেন্ট অল্টারনেশন অফ জেনারেশন, এটা বলা উচিত, এটা টেডোফাইটার ক্ষেত্রে অল্টারনেশন জেনারেশন ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড হোয়াট টাইপ অফ সোরাস ইজ প্রেজেন্ট অন নেফ্রোলিপিস, লক্ষ্য করে থেকে হোয়াট টাইপ অফ দ্য সোরাস ইজ প্রেজেন্ট অন নেফ্রোলিপিস, মিক্সড টাইপ সোরাস, লক্ষ্য করা যায় মিক্সড টাইপস। আচ্ছা এর আগে একটা অল্টারনেশন জেনারেশনে আমরা কনসেপ্ট দেখেছিলাম, আর এবার দেখি সেটা কী বলেছিলাম একটুকু দেখি কোথায় ছিল। এই যে ডিপ্লয়েড, এটা নয়, অল্টারনেশন জেনারেশন কোথায় গেল অপশানটা? যা হারিয়ে গেল নাকি এর মধ্যে? স্পোরোফাইট না, উঁচুতে চলে এলাম তো মনে হলো। অল্টারনেশন জেনারেশন কোথায় গেল অপশানটা? অল্টারনেশন জেনারেশন খুঁজে পাচ্ছি না, যা 77-78 যে অল্টারনেশন জেনারেশন, একটা ইন্ডিপেন্ডেন্ট অল্টারনেশন জেনারেশন ফাউন্ড ইন পেয়েছিলাম, এটা টেডোফাইটের ক্ষেত্রে হবে। মানে ওই অপশানটা একটু দেখে নেবে কোথায় কী আছে, ভুল বলেছি কি ঠিক বলেছি। ম্যাচ দ্য আইটেম ইজ কোলাম বলেছি, ম্যাচ দ্য আইটেম ইজ কোলাম কী হবে? আচ্ছা কোরালয়েড রুটস লক্ষ্য করা যায় আমাদের স্টোরেজ ইন ব্লু গ্রিন অ্যালগি, কোরালয়েড রুটস লক্ষ্য করা যাবে এটার ক্ষেত্রে। তাহলে A3 কোথায় আছে? A3 B অ্যান্ড সিতে আছে, দেখি তাহলে এটাও ভুল। তারপরে এ বি আর সির মধ্যে কোন অপশানটা হয় দেখি। আমাদের মোনাক্সিলিক উড কোথায় লক্ষ্য করা যায়? মোনাক্সিলিক উড লক্ষ্য করা যায় সাইকাসের ক্ষেত্রে। তাহলে B1, তাহলে বিটা হচ্ছে অপশান বি, এইটা হবে অপশান, এটা হবে না, এটা ভুল। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? তারপর আমাদের বাকিগুলো দেখে নেবে। সালফার সুলকো, তাহলে দ্য মস হুইচ ফর্ম দ্য ডেন্স এক্সটেন্সিভ ম্যাটস অন দ্য সয়েল প্রিভেন্ট, কী কাজে লাগে? আপরুটিং অফ ট্রি, আপরুটিং অফ ট্রির ক্ষেত্রে লাগে না? লাগে না। দ্য মস হুইচ ফর্ম ডেন্স এক্সটেন্সিভ ম্যাটস অন দ্য সয়েল প্রিভেন্টস, না আপরুটিং রুটের ক্ষেত্রে লাগে না, আপরুটিং ইন ট্রি এর ক্ষেত্রে লাগে। সয়েল ইরোশন এর ক্ষেত্রে লাগে। অ্যান্ড ইভাপোরেশন অফ ওয়াটার ফ্রম দ্য সয়েল, এটাও লাগে। তাহলে বি, বোথ অ্যান্ড বি হবে অপশান। হুইচ টাইপ অফ দ্য ফার্টিলাইজেশন আচ্ছা ফার্টিলাইজেশন ইজ ফাউন্ড ইন ব্রায়োফাইটা, ব্রায়োফাইটার ক্ষেত্রে কোন টাইপের আমরা ফার্টিলাইজেশন দেখতে পাই? জুডিওগ্যামাস টাইপস। অ্যান্ড অ্যান্থার্স with only 2 microsporangia are found in
আমরা অ্যান্থার লক্ষ্য করতে পারি 2 মাইক্রোস্পোরাঞ্জিয়া, 2টো মাইক্রোস্পোরাঞ্জিয়া লক্ষ্য করা যায় মালভেসির ক্ষেত্রে। ডরসিফিক্সড অ্যান্ড মনোথিকাস অ্যান্থার্স আর এ স্পেশাল ফিচার্স। ডরসিফিক্সড অ্যান্ড মনোথিকাস ইজ দ্য মালভেসির ক্ষেত্রে আমরা এটা পাই। অ্যান্ড ইন দ্য মসেস লাইফ সাইকেল ইজ গ্যামেটোফাইট ইজ দ্য consist of leafy green shoots. The mosses of life cycles is gametophytes consist of leafy green shoots. এটা হবে অপশন। The total number of species is one in, আচ্ছা এটা দেখতে হবে, এটা দেখে বলতে হবে, এটা আমার জানা নেই, এটা এই অপশানটা আমার জানা নেই। ওকে 87, এটা যতদূর সম্ভব এই অপশানটা হওয়া উচিত, সিটটাই হওয়া উচিত। আগার ইজ কমার্শিয়ালি অবটেন্ড ফ্রম, কোথা থেকে পাওয়া যায় এটা বলা উচিত, এটা রেড অ্যালগি প্রথমেই বলা হয়েছিল। ব্রায়োফাইটা অফ দ্য গ্রেট ইকোনমিক ভ্যালু, নো। কী হবে ব্রায়োফাইটার ক্ষেত্রে কি গ্রেট ইকোনমিক ভ্যালু না, গ্রেট ইকোলজিক্যাল ইম্পর্টেন্ট, এটা এনভায়রনমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে বলেছে 2 লেয়ার অফ দ্য টিথ ইজ পেরিস্টোম অফ মসের ক্ষেত্রে পেরিস্টোম লক্ষ্য করা যায়, কোথায় লক্ষ্য করা যায় লেখা যাবে দ্য পার্টস হুইচ হেল্প উইথ দ্য গ্রেজুয়াল ডিসপার্সাল অফ স্পোর্স, দ্য আপার টিথ আর দ্য হাইগ্রোস্কোপিক অ্যান্ড ওপেন আউট অনলি ইন ড্রাই ওয়েদার, দ্য লোয়ার ওয়ান চিক সাডেন ডিসপার্সেল। এই অপশানটা হবে ঠিক, আর কিছু দেখার দরকার নেই। অ্যাট্রোপা বেলোডোনা খুব ইন্টারেস্টিং প্ল্যান্ট, এটা লক্ষ্য করা যায় অ্যাট্রোপা বেলোডোনা সোলানেসি ফ্যামিলির ক্ষেত্রে বেলোডোনা। অ্যান্ড সেকেন্ডারি গ্রোথ লক্ষ্য করা যায় কার ক্ষেত্রে, আমাদের সেকেন্ডারি গ্রোথ টেরিডোফাইটের ক্ষেত্রে। কোন টেরিডোফাইট, এটা এক্সেপশন, হ্যাঁ, আমাদের আইসোইডস এর ক্ষেত্রে পাই। ম্যাচ দ্য প্ল্যান্ট স্ট্রাকচার দ্য কলামস বলেছে, আচ্ছা প্রোথ্যালাস কার ক্ষেত্রে পাই, প্রোথ্যালাস পাই আমরা টেরিডোফাইটের ক্ষেত্রে। মাইক্রোস্পোরোফিলের ক্ষেত্রে বির ক্ষেত্রে কী পাবো, মাইক্রোস্পোরোফিলের ক্ষেত্রে এক্স্যাক্টলি মাইক্রোস্পোরোফিল পাই আমরা জিমনোস্পার্মের ক্ষেত্রে। আর আমাদের পোটোনিমা কার ক্ষেত্রে পাওয়া যায়, পোটোনিমা পাওয়া যায় আমাদের ব্রায়োফাইটার ক্ষেত্রে। আর আমাদের প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস পেয়ে থাকি টেরিডোফাইটের ক্ষেত্রে। তাহলে অপশান কোনটা হবে দেখে নাও, ডিটা হবে আশা করছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ রং, কোন স্টেটমেন্টটা রং বলছি। ক্লোরেল্লা অ্যান্ড স্পিরুলা ইউজ টু স্পেস ফুড, হ্যাঁ এটা তো ঠিক, এটা তো অবশ্যই ঠিক, এই অপশানটা ঠিক, অ্যান্সারটা ঠিক আছে, মানে অপশানটা ঠিক আছে, অ্যান্সারটা কিন্তু এখানে রং চেয়েছে, তাই এটা ভুল। এক্স্যাক্টলি মেনিটল ইজ স্টোর ফুড ইজ দ্য রোডোফাইসি, ইয়াস এটা হবে না, এটাই অপশান হবে। মেনিটল কখনোই স্টোর ফুড, আমরা মেনিটল ইজ স্টোর ফুড, যেটা রোডোফাইসের ক্ষেত্রে আমরা দেখতে পাই না, বুঝতে পারছো তো, এটা অপশান হবে। দ্য আইসোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন ইজ কার ক্ষেত্রে লক্ষ্য করা যায়, একটোকার্পাসের ক্ষেত্রে পাই আমরা। অ্যাকর্ডিং টু দ্য বেন্থাম অ্যান্ড হুকার হচ্ছে রেনানকুলেসি অ্যান্ড আমাদের রেনালিস, এটা আমাদের বেন্থাম হুকারের ক্লাসিফিকেশনে পেয়ে যাবো আমরা। দ্য টেরিডোফাইটস দ্য স্পোর্স অফ জার্মিনেটস ইন টেরিডোফাইটস, একটা কলেজ ছিল একটু প্রবলেম হলো। ইন টেরিডোফাইটস দ্য স্পোর জার্মিনেটস টু ফর্ম, কার ক্ষেত্রে পাবো আমরা, এটা আমরা প্রোথ্যালাসের ক্ষেত্রে পাবো, প্রোথ্যালাসের ক্ষেত্রে পাবো। হ্যাঁ, ট্রাইকোডেসমিয়াম এরিথ্রিয়াম হুইচ রং ইজ কালার্ড, আনমাইন্ডেড হয়ে যাচ্ছি। ট্রাইকোডেসমিয়াম এরিথ্রিয়াম হুইচ গিভস কালার টু রেড সি ইন, কী হবে, ব্লু গ্রিন অ্যালগি হবে, ট্রাইকোডেসমিয়াম হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি। জিমনোস্পার্ম প্ল্যান্টের মধ্যে কোনটা নেই, ভেসেলস নেই, ফ্রুটস হয় না, কম্পেনিয়ন সেল নেই, সবগুলোই হবে। আর ব্রায়োফাইটা শো দ্য অ্যাডভান্সমেন্ট ওভার অ্যালগি ইজ ব্রায়োফাইটার ক্ষেত্রে আমরা কোনটা লক্ষ্য করতে পারি, সো দ্য অ্যাডভান্স ওভার ব্রায়োফাইটা হ্যাভিং মাল্টিসেলুলার স্পোরোফাইটিক জেনারেশন, এটা পাবো। এই ছিল তোমাদের প্রায় কতগুলো কোশ্চেন, এই ছিল তোমাদের 100খানা কোশ্চেনের গল্প, আমি আলোচনা করে দিলাম অ্যান্সার। এর নেক্সট ক্লাস হয়তো হবে অ্যানিম্যাল কিংডমের ওপর ডিপেন্ড করে, অ্যানিম্যাল ক্লাসিফিকেশনের উপর ডিপেন্ড করে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কারোর কোনো প্রবলেম হয় তাহলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, অবশ্যই পেয়ে যাবে সব অপশান অ্যান্সার। আরও যদি কারো কোনো কোশ্চেনের পিডিএফ দরকার পড়ে তার জন্য কন্ট্যাক্ট করতে পারো, আমি হোয়াটসঅ্যাপ করে দেবো, কোনো প্রবলেম হবে না। এবং
এবং এই কোশ্চেনগুলো করার পর দেখবে আশা করছি তোমরা নিটে এই চ্যাপ্টার থেকে প্রায় কমন পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। কোশ্চেন কমন না পেলেও এই অপশান ধরে তোমরা ঠিক পেয়ে যাবে অ্যান্সার, ওইখানে নিটের মধ্যে কোশ্চেন পেয়ে যাবে, কোনো প্রবলেম আশা করছি পেয়ে যাওয়ার কথা। এই যে কোশ্চেনগুলো বানানো হয়েছে এগুলো খুব ইম্পর্টেন্ট দেখেই বানানো হয়েছে, কোনো প্রবলেম হবে না আশা করছি। আর হ্যাঁ, কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যে, যাতে তারা খুব উপকার পায়। এই মুহূর্তে নিটের জন্য পুরো প্রিপারেশন দেওয়া হচ্ছে এবং কোশ্চেন প্র্যাকটিস করে আলোচনা করা হচ্ছে। এই মুহূর্তে বেশি কিছু করতে যেও না, এই মুহূর্তে এক্সট্রা কিছু নলেজ বাড়াতে যেও না, কোশ্চেন প্র্যাকটিস করো, দেখবে যতটা পরীক্ষার খাতায় দিতে পারার ঠিক পেরে যাবে এবং তোমাদের আশা করছি নিট হিসেবে। চলো দেখা যাক, নেক্সট ক্লাসে আমরা দেখা করবো। নেক্সট ক্লাস আনবো কি, অ্যানিম্যাল কিংডম। কমেন্ট করতে ভুলবে না, কেমন লাগলে জানাবে।